সাংবাদিকের কাছে নিজের মায়ের পরকের বর্ণনা দিলেন তারই ছেলে। তো শুনুন কি বলে। আমি আমার মার বিষয়ে অনেক কিছু জানি। আমাকে মায়ে এই যে গেল শীতের সময়, এই যে শীতের সময় আমাকে সে ঘরে রেখে একটা বেড়ালে ঘরে আনছো, নাম মামুন। আমি তা দেখার পর আমি তো মনে করেন ভয়ে আতঙ্ক হয়ে গেছি। পরে তারপর আমি ঘরের লাইট জ্বালানো দিয়েছি, আমার লাইট জ্বালাতে দেয়নি। আমার ডাইরেক্ট কয় তুমি কিলে গেছো, আমি বাথরুম করবো। আমি বাথরুমে দিয়ে আমার দরজা আটকে দিয়েছে, বাথরুমের দরজা। তারপর সে ওই মামুন নামের পোলাটারে ওরকম বাইক করে দিয়া পরে লাস্টে আমার দরজা খুলছে। তুমি এরকম করো কা? আমি তো ঘরে কেটা ছিল, আমার ঘরে তো কেউ ছিল না। লাস্টে একটা শীতের কম্বল, আমার একটা পাতলা কম্বল গায়ে দিয়ে মোটা একটা কম্বল কিনছে এরকম বরিশাল তো, এই কম্বলটা ফ্লোরে লাসা। আমি তুমি এমনি ঘুমাও কা? আমার তুইয়া এমনি ঘুমাই। এবার আমি আবার ঘুমাইছি, আবার এই দরজা খুলে আসি। আমি জোকারতে দরজার পাশে, ঠিক আছে, দরজার পাশে। এবার আমি তো ঘুমাই গেছি আপন কইয়া। পরে একবার এই কয়দিন আগে হেরানি আনতে ঢাকা গেছিলাম। আমরা ঢাকা যাওয়ার পথে আমরা লঞ্চে ছিলাম। লঞ্চে ঢোকার পরই কয়ে আমার শরীরটা অনেক খারাপ, আমার 2 ঘন্টা আমার কোনো ডিস্টার্ব করবো না, আমি ঘুমাবো। আমি কই আসছে আমার একটা 500 টাকার নোট ধরে দেখে কি একদম 200 টাকা তুমি খাবা আর 300 টাকা আমার ফেরত দেবা। আমি কই আসা 2 ঘন্টা কই মার শরীর খারাপ, আমি 2 ঘন্টা জ্বালাবো না, ঠিক আছে। পরে লাস্টে গ্লাসে দিয়ে মুখ কামাচ্ছে, দিয়ে একটা বেড়া চশমা পরে মামুন। তখন আমার দেখে দরজা আটকে দিচ্ছে, আবার ঘরে বাইরেছে। আমাকে তুমি কি ওই জায়গায় হুক্কা মারছিল? আমি কই হ্যাঁ। কিছু দেখছো? আমি কই না তো কিছু দেখিনি, আসলে দেখছি কিন্তু আমি কই নেই। পরে লাস্টে এবার আবার ঢুকছে। এবার মামুন ছেলেটার পিছনে আমি বইছি, দেখি কি করে। পরে বইছি পর আমার এরকম ছবি তুলতেছে পিছনে। এবার কতক্ষণ পর আমি কেবিনে গেছি। কেবিনে যাওয়ার পর আমার মোবাইলটা আমার দেশে টিপতে কতক্ষণ দেওয়ার পর আমি এই ছেলের আইডিতে ঢুকছি, ইমো আইডিতে ঢুকে পরে লাস্টে মেসেজ চেক করতেছি। আমি কি আমি মেসেজ পাঠাইছি ওই ছেলের, কয় ছেলে কোথায়? হে মেসেজের রিপ্লাই দিছে আমার পিছনে। আম্মু কই কি কই বেড়া এরকম করলে আমার ছবি তুলছে, ছবি তোলার মাধ্যমে আমার দেখাই দিছে। আর আম্মু আমার পিছনে দিয়ে ডাক দিয়া লঞ্চে কই কি তুমি নিচে যাই কিছু খাও, দোকান আছে। হে বুঝতে আর ঢুকেছেন। আমি কই আম্মু তুমি কি ঘুমাও? আমি ঘুমাইতেছি, তুমি 2 ঘন্টা পর। পরে আমি 2 ঘন্টা পর দরজা তো কামাচ্ছি, না আর 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মনে করো ওই ইসলা ঘাটের পরের ঘাটে মনে করো শেওলা এরকম একটা ঘাট, হে ঘাটের সময় দরজা খুলছে। দরজা খুললে আমি কেবিনে হে বাইরে আইছে, পোলারের বাইক করে নেই। কারণ আমি যে ঢোকা করছি আমার লয়ে গেছে সামনে ল দেখে কি সুন্দর আর লয়ে গেছে। যেমন মনে করো মোবাইল একটা মেসেজ আছে, হে আমার লয়ে গেছে। পরে আমার মোবাইল দিয়ে আবার 1 ঘন্টা বাইরে আছে, ঘুরাইছে। কি করছে জানি না, তুমি তো এতক্ষণ করছো না, আমি যে ঘুরাই। এবার হে বাইরে গেছে, বাদাম টাদাম লয়ে আছে। এতক্ষণে আমি মোবাইলে মেসেজ চেক করছি। কারণ আম্মু হেরে মেসেজ পাঠাইছে, পোলারে তুমি কি বের হইছো? কারণ এই লো আসামি, এই লো মা। মনে করেন এরকম আরো অনেক ঘটনা আছে। মনে করেন মনে করেন আমি বাসে যাবো, ঠিক আছে, নানু বাড়ি যাই, আমি বাসে যাবো। সাথে আছে পরকের স্বামী, হে হুন্ডা যাবে বাসে। আমি কি এই সাদা গেঞ্জি পরকের স্বামী। আমার বমি করবো, কারণ হে আমার বাসে সরাই দিয়ে হে হুন্ডা যায়। হে আমার মনে করেন হে হুন্ডা যায়, এর আমি দেই না। আমি যাই হে এরপর পরে অনেক পরে না ভিডিও দেখছো দেখি যে দুইজন মনে করেন ঘরে পাইছে তোমার মা সব দেখছে, বলা নিজের মায়ের আগাম সব দেখছে ভিডিও দেখছো, তোমার মায়ের যে আরো অনেক অপকর্ম করছে। হ্যাঁ